তারিখ না 21 তারিখ নির্বাচন না? 21 তারিখ নির্বাচন। তো নির্বাচন হলে আমি অনলাইন ক্লাস নিবে। হুম। ওকে। ওকে, তো ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম সেন্টার করে দিচ্ছি। কি করবো, জাস্ট একটা বর্ডার দিই এখানে। বর্ডার কি হবে, 1 পিক্সেল সলিড হোয়াইট, ঠিক আছে, 1 পিক্সেল সলিড হোয়াইট করে দিলাম। এবার দেখি তো কেমন আসছে। এই যে এরকম আসছে। আমাদের ভিতরে আইকন কালারটা কি হবে বলেন তো? আইকন কালারটা সাদা হবে না? এখানে জাস্ট সিম্পলি লিখে দিই কালার হোয়াইট। ওকে, হোয়াইট না, আমরা কোড ইউজ করি। তো হোয়াইট ব্ল্যাক এভাবে লিখলে আসলে এক্স্যাক্টটা পাওয়া যায় না। এর থেকে ভালো আমরা যেগুলি কোডটা জানি কোডটাই লিখবো। ওকে, কোড লেখার অভ্যাসটা রাখার জন্য আর কি। হ্যাঁ, না তাহলে এখান থেকে দেখাতে পারবেন। আর আপনারা কি ওয়ার্ডপ্রেসে পরীক্ষা দিতে চান এইচটিএমএল না দিয়ে? কারণ আপনারা অনেকে ওয়ার্ডপ্রেসে কমফোর্টেবল আর কি, আপনারা কোড অনেকে ভুলে গেছেন। আচ্ছা, এখন সাবডোমেইন লাগবে তো সবার, না সাবডোমেইন লাগবে না? এখন কি করবেন, সাবডোমেইনের কি করবেন? কারণ হচ্ছে অনেকের এখন যদি আবার সাবডোমেইন নেন সবাই, তাহলে দেখবেন যে নিতে নিতেই তো সময় চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা প্ল্যান করব, প্ল্যান করে বলবো। হ্যাঁ, আমি সবার সবার জন্য যাতে সুবিধা হয় সেইটা মাথায় রেখে, ঠিক আছে, সেইটা মাথায় রেখে আমি আগাবো। ওকে। হ্যাঁ, এতদিন 10-এ পরীক্ষা নিতাম, এখন 100 মার্কের পরীক্ষা নিব, তাহলে নাম্বার কি বেশি বেশি পাবেন? এতদিন 10 মার্ক পাইতেন হাইয়েস্ট, এখন কত, আরো বেশি, কত বেশি পাবেন, তাই না? আচ্ছা, দেখি না, এতগুলো নিব না। এমসিকিউ, আচ্ছা এটা আমি এখনো হিসাব করিনি কত মার্কের উপর নিব কি নিব। এটা আমি একটু হিসাব করি, প্রশ্ন বানাই, তারপর আপনাদের বলবো। ওকে। আচ্ছা দেখি, এখানে আমাদের সময় চলে যাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলি। এই যে আমরা কি করব, এখন এই টেক্সটে অ্যাড করব আর এইটা একটু অ্যাড করব। তো এইটুকুর জন্য আমরা কি করব, আলাদা একটা ডিপ নিব, যেটা কিনা ফ্লেক্স হবে না। এখন কি দেখেন, এখানে যদি পাশাপাশি বসে দিই, সব কি পাশাপাশি চলে আসবে না টেক্সটগুলো? নিচে নিচে আনার জন্য আমরা একটা আরেকটা ডিপ নিলাম। তো ডিপ নিয়ে আমরা কি করলাম, এখানে একটা এস টু নেই। এস টুর ভিতরে কি হবে, এস টুর ভিতরে একটু কপি করি। আচ্ছা, কপি করা যাচ্ছে না, এই যে কপি করলাম, কপি করে এখানে পেস্ট। এরপর হচ্ছে কি, আমরা আরেকটা আরেকটা ট্যাগ নেই, সেটা হচ্ছে কি H4 নেই। H4 নিয়ে কি করব আমরা, এই নিচের পার্টটুকু কপি করব, কপি করে পেস্ট। ওকে, দিলাম সেভ করে। তো এখন কাজ কি, এবার দেখি কেমন আসছে। একটু টেক্সটগুলো এডিট করে দিলেই, তিনটা যদি বক্স বসাই দিই তাহলেই হয়ে যাচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। একটু রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গিয়ে জাস্ট এইটার স্টাইলটা একটু নিয়ে আসি। মাউস রাখলাম 20 পিক্সেল সায়রা সাদা, আর কি ফন্ট সাইজ 20, ফন্ট ওয়েট 500, মার্জিন বটম 3 পিক্সেল। এটা করলেই হয়ে যায়। তো এখানে আমরা কি করি, যে সিম্পল একটা ক্লাস নেই, ক্লাস নিয়ে লিখেছি সায়রা। এখানেও একটা ক্লাস নেই, ক্লাস নিয়ে লিখেছি কি সায়রা। ওকে, আপাতত দিয়ে দিলাম। এবার কি, আমাদের আইকন বক্স ছিল না ইনফো বক্স ছিল, আমাদের ইনফো বক্স, তাই না? ইনফো বক্সের ভিতরে কি হবে দেখেন, ইনফো বক্সের ভিতরে আমাদের যেই H2 ট্যাগ ছিল, ঠিক আছে, তো সেইটার জন্য কি করব আমরা, ফন্ট সাইজ 20 পিক্সেল ছিল না, 20 পিক্সেল। তারপর কি ফন্ট ওয়েট কত ছিল, ফন্ট ওয়েট ছিল 500। আর কিছু ছিল, কালার ছিল, কালার কি ছিল, সাদা। কপি করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিই, কালার সাদা। আর কি আছে এখানে দেখি, আর কিছু আছে এখানে, কালার সাদা দিলাম। ফন্ট ওয়েট, মার্জিন বটম ছিল কত, 3 পিক্সেল, তাই না? মার্জিন বটম হচ্ছে 3 পিক্সেল, দিলাম মার্জিন বটম 3 পিক্সেল। ওকে, নেক্সট পার্টটা একটু এডিট করি। নেক্সট পার্টটা হচ্ছে কি, জাস্ট H4 এর পার্টটা। তো সেটার আই গেস শুধু ফন্ট সাইজটাই ছোটো হবে। দেখি তো কি আছে, ফন্ট সাইজ আর ফন্ট ওয়েটটা একটু কম হবে আই গেস, 14 পিক্সেল উবুন্টু। আচ্ছা, সবই চেঞ্জ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো দেখি আর কি, উবুন্টু করতে হবে, তাই না? দিলাম উবুন্টু।
আচ্ছা, ফন্ট সাইজটা পাইনি তাই না? ফন্ট সাইজ কি দিছি আমি? H4 দিছি নাকি অন্য কিছু? H4 দিছি। ওকে, ঠিকই তো আছে, ইনফোবক্স H4। পাইনি কেন? ইন্সপেক্ট করে দেখি। H4 উবুন্টু ফন্ট সাইজ, ও ফন্ট সাইজ সেটই তো করিনি। ফন্ট সাইজ ছিল 14 পিক্সেল, যতদূর মনে পড়ে। ফন্ট সাইজ 14 পিক্সেল, ওকে, দিলাম, হয়ে গেছে। দেন এখন হচ্ছে কি একটা গ্যাপ দিব মাঝখানে। গ্যাপটা দিয়ে কোথায় 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 গ্যাপ দেওয়া যায়, এই ডিফ্লেক্সের ভিতরে আইকন আর টেক্সটের মাঝখানে একটা গ্যাপ দিব। গ্যাপ কত দেওয়া যায়? 2 দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো গ্যাপ 2 দিলাম। এখন কি করব দেখেন, এখন হচ্ছে জাস্ট কপি পেস্ট। তিনটা সেকশন কি করব, কপি পেস্ট করে বসাবো। এই যে ইনফো বক্সটা, এই যে কল ফোরটা সহ, কল ফোর সহ কপি করলাম। কপি করে কি করব, তিনটা হচ্ছে পেস্ট করে দিলাম, ওকে। এবার দেখেন আসছে। জাস্ট ভিতরে কন্টেন্ট আইকন চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে। হুম। আচ্ছা। জি। হ্যাঁ, 4টা বেজে গেছে। 5টায় ছুটি দেওয়ার কথা ছিল। নরমালি কি 5টায় ছুটি না? আমি 1 ঘন্টা আগে ছেড়ে দিচ্ছি। এরপরও যদি তাড়াতাড়ি ছুটি চান, এর চেয়েও যদি তাড়াতাড়ি চান, তাহলে আমি আর কি করবো বলেন? তাতে আমার কিছুই শেখানো হলো না। ওকে।